ফ্যাসিবাদদের পুনরুত্থান রোধ করাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য। এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরি করা যাতে পুনরায় কোনোভাবেই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। সকালে সংসদ ভবনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে বৈঠকে বসে এমন মন্তব্য করেন কমিশনটির সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠক শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারের দোষীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরে জাতীয় নির্বাচন চায় দলটি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে বৈঠক করে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য দেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে, ফ্যাসিবাদী শাসন যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে। মানুষ যেন তাদের জীবনাচরণের ক্ষেত্রে কোনো অবস্থাতে প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, গুমের শিকার না হন, বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, অন্যায়ভাবে নির্যাতিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বিচার বিভাগ স্বাধীনভাবে প্রত্যেককে তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। বৈঠক শেষে খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিস্ট ও দোষীদের বিচার প্রক্রিয়া দৃশ্যমান হবার পরই নির্বাচন চায় খেলাফত মজলিস। আমাদের দলের পক্ষ থেকে দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। তো এই মোট প্রস্তাবের মধ্যে আমরা 147টি প্রস্তাবে একমত হয়েছি, আর দ্বিমত পোষণ করেছি 15টি প্রস্তাবে, আর আংশিক একমত 4টি প্রস্তাবে। ওয়ার্ড মেম্বারদের ভোটে নয়, চেয়ারম্যান নির্বাচিত হবে জনগণের ভোটে এবং বর্তমান সংবিধানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস বিষয়টিকেও পুনর্বহাল করার দাবিও জানান খেলাফত মজলিসের নেতারা। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।